জেল মুক্তির পর প্রথমবার বেহালায় পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে নিজের কেন্দ্রে সক্রিয় প্রাক্তন মন্ত্রী। কণ্ঠ এক, যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে ততদিন পর্যন্ত পতাকা নিয়ে নিশ্চয়ই বসে থাকবে। একেবারে শেষ প্রশ্ন, আপনি সেই একই কথা, আনুগত্য দলের পাশে আছেন, দল কি আপনার পাশে আছে? কে থাকলো না বড় কথা না, আমি তো আছি। এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়, তারা কি সবই দলের সদস্য হয়? কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয়। আজকে বেহালায় আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে না বিধায়ক হিসেবে? আমি বেহালার মানুষ হিসেবে যাব। জেল থেকে মুক্তির পর এই প্রথম বেহালায় দেখা গেল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আসন্ন বিধানসভা ভোটের আগে নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বেরোলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি এলাকায় ঘুরে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন ওয়ার্ডে পরিস্থিতি খতিয়ে দেখেন। দীর্ঘদিন পর তাকে সামনে পেয়ে অনেকেই কৌতূহলী হয়ে ভিড় জমায়। পার্থ চট্টোপাধ্যায়ের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার উস্কে দিচ্ছে। ভোটের আগে তার এই সফর কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়ে আলোচনা শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে বড় কোনো মন্তব্য করেননি তিনি। কি বলবেন তাদের কাছে, কি বলবেন আজকে? কি বলবো বলুন তো, কত লোক এসে ঘুরে যাচ্ছে। আমি বলছি, কেউ বললো আর বোধহয় পার্থদা সুস্থ হতে পারবে না, কেউ বললো আর বোধহয় দাঁড়াতে পারবে না, কেউ বললো যে জেলেই হয়তো। আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায়, গঙ্গাসাগর বারবার, বিদ্যাসাগর একবার। এখানে বোধহয় কেউ ভাবছিল যে জেল থেকে জীবন্ত পার্থ নাও আসতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ, যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো সশরীরে এসে তাদের মনের দুঃখের কথা বলে, তাদের পাশে আমি আছি, নিশ্চয়ই থাকবো। ঠিক আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।